এসএসসি ২৬ বোর্ড চ্যালেঞ্জ আসলে কি? কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে? কোন কোন বিষয়ে আবেদন করা যায়? বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে? আবেদন কবে শুরু এবং কবে শেষ? আবেদন করতে কত টাকা লাগে এবং ফলাফল কবে প্রকাশ হবে? আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রসেসটি দেখিয়ে দিব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমেই জেনে নেই বোর্ড চ্যালেঞ্জ আসলে কি। অনেকেই এটাকে খাতা চ্যালেঞ্জ বলে, আবার অনেকেই পূর্ণ মূল্যায়ন বলে। সহজ ভাষায় বলতে গেলে, যদি তোমার মনে হয় যে তুমি যে রেজাল্ট পাওয়ার কথা ছিল সেটা পাওনি, তাহলে তুমি আবার তোমার খাতা যাচাই করার জন্য আবেদন করতে পারো। এটাকেই বোর্ড চ্যালেঞ্জ বলা হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে, কোন কোন বিষয়ে আবেদন করা যাবে, নাম্বার কমবে কিনা, কত টাকা লাগবে, কোন সিম দিয়ে করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি এসএমএস কিভাবে পাঠাতে হবে। সবকিছু আমরা এক এক করে দেখিয়ে দিব। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে? এর উত্তর খুবই সহজ। এসএসসি ২০২৬ পরীক্ষায় যারা যারা অংশগ্রহণ করেছো, তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে জিপিএ বা পাস ফেলের কোনো শর্ত নেই। এরপর প্রশ্ন আসে, কোন কোন বিষয়ে আবেদন করা যাবে? যে বিষয়গুলোতে তুমি পরীক্ষা দিয়েছো সেই সব বিষয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি সব বিষয়ে আবেদন করা যাবে। আর যদি জানতে চাও একাধিক বিষয়ে আবেদন করা যাবে কিনা, হ্যাঁ, অবশ্যই যাবে। চাইলে একসাথে একাধিক বিষয়ে আবেদন করতে পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যায় কিনা? এই প্রশ্নটা প্রায় সবাই করে। সাধারণভাবে পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে নম্বর কমানো হয় না। যদি কোনো ভুল না পাওয়া যায় তাহলে আগের ফলাফল বহাল থাকে। আর যদি মূল্যায়নে কোনো ভুল ধরা পড়ে তাহলে নাম্বার বাড়তে পারে এবং সেই অনুযায়ী গ্রেড বা জিপিএ পরিবর্তন হতে পারে। এরপর প্রশ্ন আসে, আবেদন কবে শুরু হবে? সাধারণত রেজাল্ট প্রকাশের পর দিন থেকেই আবেদন শুরু হয় এবং কয়েকদিন সময় দেওয়া হয়। সঠিক তারিখ শিক্ষা বোর্ড অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। এখন আসো দেখে নেই তোমরা কিভাবে এসএমএসটা পাঠাবে। এখন স্ক্রিনে প্রথমে তোমরা এসএমএস এর ফরম্যাটটি দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা মোবাইলের মেসেজ অপশনে যাবে, তারপর লিখবে আরএসসি, এরপর একটি স্পেস দিবে। এরপর তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে, যেমন ঢাকা বোর্ড হলে DHA। তারপর আবার একটি স্পেস দিয়ে তোমার রোল নম্বরটি লিখবে। এরপর আরেকটি স্পেস দিয়ে যে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়ে কোড লিখবে, যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য 101। আর যদি একাধিক বিষয়ে আবেদন করতে চাও তাহলে বিষয় কোড কমা দিয়ে দিয়ে লিখবে, ঠিক যেমন স্ক্রিনে দেখানো হয়েছে। সবকিছু লেখা হয়ে গেলে এসএমএসটি পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। এরপর বোর্ড থেকে একটি রিপ্লাই মেসেজ আসবে, সেখানে একটি পিন নম্বর দেওয়া থাকবে। এই পিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় এটি লাগবে। এবার তোমাদের দ্বিতীয় এসএমএস এ আসি। দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে প্রথমে লিখবে আরএসসি, তারপর একটি স্পেস দিয়ে ইয়েস লিখবে। আবার একটি স্পেস দিয়ে বোর্ড থেকে পাওয়া পিন নাম্বারটি লিখবে। এরপর আরেকটি স্পেস দিয়ে তোমার একটি সচল মোবাইল নাম্বার লিখবে। তারপর পুরো এসএমএসটি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবে। যদি সবকিছু ঠিকভাবে হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ থেকে আবেদন ফিটি কেটে নেওয়া হবে। সেটাই হবে বোর্ড চ্যালেঞ্জের সফলভাবে সম্পন্ন হওয়ার নিশ্চিত প্রমাণ। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের আবেদন ফিটা কত টাকা? দেখো, তোমাদের গত বছর অর্থাৎ এসএসসি 2025 ব্যাচের আবেদন ফি ছিল 150 টাকা করে। তো তোমাদের এবছর আবেদন ফিটা কত টাকা হবে সেটা তোমাদের বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। নোটিশ প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এখন আরেকটি প্রশ্ন, কোন সিম দিয়ে তোমরা আবেদন করতে পারবে? শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আবেদন করা যায়। অনেকেই বলবে যে ভাইয়া, আমাদের তো টেলিটক সিম নাই, তাহলে আমরা কিভাবে আবেদন করব? তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তোমাদের নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গেলেই টেলিটক সিম পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও আমাদের কাছে টেলিটক সিম রয়েছে। যদি তোমাদের কারো মনে হয় যে আমাদের কাছ থেকে টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবে এবং এই আবেদনটা করবে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমাদের সময় থাকলে অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। তো এই ছিল এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ নিয়ম।
ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ অনেকেই এখনো বোর্ড চ্যালেঞ্জের সঠিক নিয়মটি জানে না। আর এসএসসি 2026-এর বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।